সতীর ৫১ পীঠের মধ্যে এক পীঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম। কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে। এখানে যে দেবী মূর্তি তা কোষ্ঠী পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড় সড়ো জলাশয়। আজ ৩১শে বৈশাখ ক্ষীরগ্রামে মা যোগাদ্দা পুজো অনুষ্ঠিত হলো। জাঁকজমকভাবেই শুরু হয়েছে মা যোগাদ্দা পুজো। দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে। গোটা গ্রামে শুরু হয়েছে উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগাদ্দাকে দেখতে বহু ভক্তদের সমাগম হয়েছে। পুজো ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা। সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় প্রস্তুর মূর্তিকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয়। ক্ষীরগ্রামের মা যোগাদ্দা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণপুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এই পুজো উপলক্ষে বসেছে গ্রামে প্রচুর মেলা। বর্ধমান জেলার বৈশাখের হয়ে থাকে। উঠেছে খুব ভালো, আমাদের খুব ভালো লাগলো। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, খুব জাগ্রত। আপনারা সবাই আসুন। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস হাজারা। বাড়ি মুর্শিদাবাদ। দুর্গাদা মায়ের ইয়েতে এসেছি। মোটামুটি আজকে আমাকে মা টানালো, এলাম, এসে তো দেখছি প্রচুর ভিড় ভাট্টা। আবার হয়তো ভবিষ্যতে আরও ভিড় হবে। খুব আনন্দ পাচ্ছি দেখে। মায়ের নাম কি জানতে পারলেন? হ্যাঁ, মায়ের নাম কি জানতে পারলেন? দুর্গাদা মা। কেমন মানুষে দেখছেন ভিড়? হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি গোলাপ থেকে এসেছি। আপনার নাম? মানিক বেড়া। পুজো এটা ৫১ ফিটের একটা বীজ ক্ষীরগ্রাম, ব্লকের ক্ষীরগ্রামে। এটা সতীর ডান পায়ের বুড়ো আঙুল। আজকে মহাপুজো। মাকে মূল মন্দির থেকে নিয়ে গিয়ে উত্থান মন্দিরে ২৪ ঘন্টার জন্য মাকে দর্শনার্থীদের জন্য রাখা হবে। এবার ২৪ ঘন্টার পর মাকে আবার জলে নামিয়ে দেওয়া হবে। চতুর্দিকে একটা পুজো, এটা সমস্ত ধর্মের একটা মিলন ক্ষেত্র। এই জায়গায় মাকে সবাই আজকে স্পর্শ করতে পারবেন। যে পুণ্যার্থীরা অপেক্ষা করছেন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। তাছাড়াও আমাদের কমিটি মেম্বার এবং ভলেন্টিয়াররা যুক্ত রয়েছে। বিভিন্ন কাজে তারা দর্শনার্থীদের মাকে দর্শন করার অনুমতি দিচ্ছে। এখানে একটি ভোগ আনন্দ হয় পূর্ববারে, যেটা কৈশোরের মিল মালিক তুলারাম আগরওয়াল দর্শনার্থীদের জন্য ২০,০০০ ভোগের ব্যবস্থা করেছেন। পয়সা লাগবে না, ভোগ এমনিতেই পাওয়া যাবে। মানুষজন কেমন আসছে? ভিড়ভাড়টা কেমন আছে? লক্ষাধিক মানুষের ভিড়। সকাল থেকে ভিড়টা কম ছিল, এখন যত বেলা যাচ্ছে ভিড় তত বাড়ছে। রাতের দিকে আরও ভিড় হবে আশা করছি। আপনার নাম? আশিস চৌধুরী। আপনি কিছু দায়িত্ব দেন? এটা আমি হচ্ছে যে প্রকৃতি পার্ক মন্দির উন্নয়ন কমিটির একজন মেম্বার। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, পলাশী বার্তা।